কথা বলার সুযোগ দিবেন, কথার মাঝে কথা বলবেন না। যদি দুজন একসাথে কথা বলে ওঠেন তবে আপনি চুপ করে যাবেন। আগে তাকে বলার সুযোগ দিন। কেউ আপনাকে কোনো সংবাদ বা মতামত জানাতে চাইলে পুরো শুনবেন, অন্যথায় সে মন খারাপ করতে পারে। যদি আপনি ব্যস্ত থাকেন তবে তাকে পরে আবার জিজ্ঞাসা করবেন, ও হ্যাঁ আমার ভাই, আপনি কি আমাকে কিছু বলতে চেয়েছেন? এতে সে নিজেকে ছোট বা তুচ্ছ মনে করবে না। যদি আপনি তার কথা না শুনেন তাহলে সে নিজেকে তুচ্ছ মনে করতে পারে। এতে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সে যতই ছোট অথবা অবুঝ হোক, তারপরও তার কথা শুনবেন। যদি তার কথা লজিক্যাল মনে না হয় তাহলে সুন্দর করে তাকে বুঝিয়ে দিবেন কেন সে ভুল। তবে তার কথাকে নিয়ে হাসাহাসি করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না। এতে তার মনে আপনার প্রতি ঘৃণা চলে আসবে এবং সে নিজে থেকে চিন্তা করে নিজ উদ্যোগে কোনো কিছু বলার ভাষাও হারিয়ে ফেলবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসব আদব শিখি তাহলে আমরা কতই না সফলকাম। হিন্দ ইবনে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আখলাক সম্পর্কে খুবই সুন্দরভাবে রিওয়ায়াত করতে পারতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আখিরাতে উম্মতের মুক্তির চিন্তায় বিভোর থাকতেন। এ কারণে তার কোনো স্বস্তি ছিল না। তিনি অধিকাংশ সময় নীরব থাকতেন, বিনা প্রয়োজনে কথা বলতেন না। তিনি স্পষ্টভাবে কথা বলতেন। তিনি ব্যাপক অর্থবোধক বাক্যালাপ করতেন। তার কথা ছিল একটি থেকে অপরটি পৃথক। তার কথাবার্তা অধিক বিস্তারিত ছিল না, কিংবা অতি সংক্ষিপ্ত হতো না। অর্থাৎ তার কথার মর্মার্থ অনুধাবনে কোনো প্রকার অসুবিধা কারো হতো না। তার কথায় কঠোরতার ছাপ ছিল না, থাকতো না তুচ্ছতাচ্ছিল্যের ভাব। আল্লাহর নেয়ামত যত সামান্যই হতো তাকে তিনি অনেক বড় মনে করতেন। এতে তিনি কোনো দোষ ত্রুটি খুঁজতেন না। তিনি অপরিহার্য খাদ্য সামগ্রী নিয়েও ত্রুটি খতিয়ে দেখতেন না এবং উচ্ছ্বসিত প্রশংসা করতেন না। পার্থিব কোনো বিষয় বা কাজের উপর ক্রোধ প্রকাশ করতেন না এবং তার জন্য আক্ষেপও করতেন না। অবশ্যই যখন কেউ দিনই কোনো বিষয় সীমা লঙ্ঘন করত তখন তার রাগের সীমা থাকত না, এমনকি তখন কেউ তাকে বশে রাখতে পারত না। তিনি তার ব্যক্তিগত কারণে ক্রোধান্বিত হতেন না এবং এজন্য কারো সাহায্য গ্রহণ করতেন না। কোনো বিষয়ের প্রতি ইশারা করলে সম্পূর্ণ হাত দ্বারা তিনি ইশারা করতেন। তিনি কোনো বিস্ময় প্রকাশ করলে হাত উল্টোতেন। যখন কথাবার্তা বলতেন তখন ডান হাতের তালুতে বাম হাতের আঙ্গুলের অভ্যন্তরীণ ভাগ দ্বারা আঘাত করতেন। কারোর প্রতি অসন্তুষ্ট হলে তার দিক হতে মুখ ফিরিয়ে নিতেন এবং অমনোযোগী হতেন। যখন তিনি আনন্দ উৎফুল্ল হতেন তখন তার চোখের কিনারা নিম্নমুখী করতেন। অধিকাংশ সময় তিনি মুচকি হাসতেন, তখন তার দাঁতগুলো বরফের ন্যায় উজ্জ্বল সাদারূপে শোভা পেত। আল্লাহ আমাদের সব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।